মাই চ্যানেল। আমি সর্বাণী। সকাল সকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমাদের সঙ্গে আর নতুন করে কি শেয়ার করব, তোমরা তো এতক্ষণ নিশ্চয়ই আমার ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। হ্যাঁ, আমার ছোট্ট বোনটার কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে, পাকা কথাটাও হয়ে গেছে। সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা কিন্তু আগের দিন রাত্রেবেলায় তোলা, তো মিঠি ঘুমিয়ে গেছিলো, যার জন্য কিন্তু আমি আর এখানটায় থাকতে পারিনি। তো সবাই দেখো কতই না মজা করছে, কিন্তু আমি থাকতে পারিনি। তো আমার খুবই খারাপ লাগছিলো। তো কিছু করার নেই, আমার সোনামা সব থেকে আগে, তো ও ঘুমিয়ে গেছিলো বলে আমি আর যার জন্য এখানটা আসতে পারিনি। তো তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করছি। তো আমার বোনের শ্বশুর বাড়িতে কিন্তু সবাই গেছিলো, বাড়ির প্রত্যেকটা লোক গেছিলো। তো খাওয়া দাওয়া সেরে আস্তে আস্তেই কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 12টা, 11:30 12টার মতো বেজে গেছিলো। তো রাত্রিবেলায় এসেই কিন্তু সবাই মিলে খুব মজা করলো, সিঁদুর খেলা করলো, মানে সিঁদুর খেললো। তারপরে কিন্তু জোকারও দিয়ে দিয়েছিল। তো সামনেই কিন্তু আমার বোনের বিয়ে, তো ভীষণই মজা হতে চলেছে। বাবা মিমির কোলে আবার যাবে না, গানটা অফ করবে না, যাবে না আবার। নিয়ে নিয়েছে যা। এতক্ষণ অনু ছিল না মেঘা, এখন তুমি অনুকে পেয়ে ভুলে গেছো। টাটা, আবার দেখা দেখ। খুব তুমি খুব বাই বাই। অনুর কোলে মিঠি যাবে না তা কখনো হতে পারে। অনুকে দেখে ওর কোলের মধ্যে আগে ঝাঁপিয়ে চলে যায় মিঠি। তো এখানটায় অনু দেখছিল মিঠি হামাগুড়ি দিতে পারে কিনা, কিন্তু মিঠি কিন্তু একটু হামাগুড়ি দিতে পারে না। তবে হ্যাঁ, ওর হাতের সামনে কোনো জিনিস রাখলে ও সেটা ধরতে চায়। আর হ্যাঁ, এইভাবেই কিন্তু মিঠি এগিয়ে আসতে থাকে। মিঠি কিন্তু একটু হামাগুড়ি দিতে পারে না। তো সব বাচ্চা নাকি হামাগুড়ি দেয় না, তো আমিও কিন্তু ছোটোবেলায় নাকি হামাগুড়ি দিইনি, একেবারে উঠে দাঁড়িয়েছি। তো মিঠিও কিন্তু হামাগুড়ি দিতে একটুও পারে না। তো এখানটায় মিঠি দেখো কেমন করে হাসছে। আসলে অনু কিন্তু ওকে বাইরে ঘুরতে নিয়ে যাবে বললো, তাই কিন্তু খুবই হাসছিল। মেয়ে কিন্তু অনেক কিছুই বুঝতে শিখে গেছে আমার। তো এখানটায় আমি কয়েকটা ঘরের কাজবাজগুলো ছিল সেগুলোই কিন্তু সেরে নিচ্ছি। কিন্তু আছে মামা বাড়িতে নিমন্ত্রণ। আসলে আগের দিনকে বড় মাকে ভোগ দেওয়া হয়েছিল। তো আগের দিন বলতে আজকে তার আগের দিন, মানে একদিন আগে তো বড় মার ভোগ দেওয়া হয়েছিল। তো সেদিনকে কিন্তু নিরামিষ খাওয়ানো হয়েছিল, তো আজকে কিন্তু মাছ খাওয়ানো হবে। তাই জন্যও কিন্তু আজকে মামা বাড়িতে আমাদের সবারই আছে নিমন্ত্রণ। তো এখানটায় দেখো একটা বৈষ্ণবীদা রান্নাবান্নাগুলো করছিল আর তরকারিগুলো কেটে দিচ্ছিল আমার মা। তো আমরা ঘরে রান্না করলেও কিন্তু এত টেস্ট হয় না, এত সুন্দর গন্ধও হয় না। তো আমি দিদাকে তাই বলছিলাম যে আমরা কিন্তু ঘরে রান্না করি, এত সুন্দর হয় না। তো যেই রান্নাটা বৈষ্ণবীদা করছে হেবি সুন্দর রান্না করে, আর আমার ভীষণই ভালো লাগে সেবা বাড়ির খাওয়া দাওয়াগুলো, খুবই সুন্দর হয় আর ভীষণই ভালো লাগে খেতে। তো এখানটা দেখো পাকা কথার দিনকে কী হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এখানটায় কিন্তু আমার মেশোকে আশীর্বাদ করছিল আমার বোনের শ্বশুর মশাই। তো এক তরফে কিন্তু দেখতে গেলে আমার বোনের শ্বশুর মশাই হয়, আরেক তরফ দিক থেকে দেখতে গেলে কিন্তু আমার পিসে মশাইও হয়। তো পিসে মশাই কিন্তু এখন আমার বোনের শ্বশুর মশাই হয়ে গেছে। তো এখানটায় সমস্ত আশীর্বাদের পালা শেষ করে সবাই কিন্তু খুবই মজা করছিল। আর এটা একটা খুবই সুন্দর মুহূর্ত। আমার মেশো আর আমার বোনের শ্বশুর মশাই মানে পিসে মশাই আমার কোলাকুলি করছিল। আর তারপরে তো তোমাদের সঙ্গে শেয়ার করলে আমি বাড়িতে আসার পরে সবাই কেমন করে সিঁদুর খেললো। আর এই দেখো এই জিনিসগুলো আমার ভীষণই ভালো লাগে। তো বাঙালিদের কিন্তু এই বিয়ের রিচুয়ালগুলো আমার ভীষণই ভালো লাগে, প্রত্যেকটা রিচুয়ালই কিন্তু খুবই সুন্দর। আর এখানটা দেখো মাম আমার বোনের কোলের মধ্যে কত আনন্দ করছে, আর এখানটা নমও করছে। ও কত কি যে শিখে গেছে, তোমাদের সঙ্গে কত কি যে শেয়ার করবো আমি সেটাই বুঝে উঠতে পারি না মাঝে মধ্যে। এখন হবে হলুদ কোটা, তো কদিন পরে কিন্তু বোনের বিয়ে, তো সমস্ত ব্লগগুলো তোমরা পরপরই দেখতে পারবে। তো হলুদ কোটা তো হবে, তো তার জন্য কিন্তু সমস্ত কিছু জোগাড় করছিল বাড়ির প্রত্যেকটা সদস্য মিলে। সব কিছু তো তোমরা দেখতে পেলে, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু কোন কি তোমরা দেখতে পেলে? হ্যাঁ, নিজের ফোন থেকে নিজের বিয়ের কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে রাখছিল আর ভিডিও করে রাখছিল। তো এখানটায় কিন্তু জোকার দেওয়ার পালা হচ্ছিল। তো 5 জন মিলে কিন্তু জোকারটা দিতে হয়। তো আমি কিন্তু ঘরে মিঠিকে নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম, তারপরে কিন্তু মাসি ডাকলো, তাই জন্য এসেই কিন্তু জোকারটা দিলাম। এই সমস্ত নিয়মকানুন দেখলে না সত্যি বলছি নিজের বিয়ের কথা মনে পড়ে যায়। কিন্তু তখন তো আমি ব্লগ করতাম না, এখন যেন খুব ইচ্ছে করে যে তখন থেকে যদি ব্লগ করতাম, আমার চ্যানেলে আমার সমস্ত বিয়ের স্মৃতিগুলো অন্তর্পক্ষে থাকতো। তো আমার বিয়ের কিছু কিছু ভিডিও আছে তোমাদের সঙ্গে, পরে আমি সমস্তটা শেয়ার করে দেব। তো এখানটা দেখো মা এখন এই যে হামনদিস্তা বলে, হামনদিস্তার মধ্যে সিঁদুর দিয়ে সুন্দর করে সাজাচ্ছে। আর এই দেখো ঘটের মধ্যেও কিন্তু সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ, সুপুরিটা কিন্তু ছিল, সুপুরিটা কিন্তু জলের মধ্যে পড়ে গেছে। আমি দুপুরবেলায় ঘরে ঘুম পাড়াচ্ছিলাম, তখনই মা এসে ডাকলো, তারা হুড়ো করে কিন্তু চলে গেছিলাম। আর মাসিও ডাকছিল উলু দেওয়ার জন্য। আর তারপরে এখানটায় এখন মা কিন্তু ওই যে হলুদ চাল সমস্ত কিছু গুঁড়ো করছে।
তো ধরে রাখতে হয় 5 জন মিলে, তো সেটাই করছিলাম। আর মিঠিকেও কিন্তু সাথে নিয়ে নিয়েছিলাম, মিঠিও কিন্তু খুব মজা করছিল। তো প্রত্যেকটা জিনিস কিন্তু ও ভীষণ মানে ভালো করে দেখছিল আর ভীষণই মজা করছিল। এখানটায় মা সমস্ত কিছু গুঁড়ো করছিল, তখন আমিও বললাম যে আমিও গুঁড়ো করব, কিন্তু মার বারণ সত্ত্বেও আমি এখানটায় বসে পড়েছিলাম। যখন প্রথম বাড়িটা আমি দিলাম, গুঁড়ো করা শুরু করলাম, তখন বুঝলাম বাবার এই যা ভারী, তাই জন্য কিন্তু ওই 3-4 বার মতো কিন্তু বাড়ি মেরেই আমি এখান থেকে উঠে পড়েছিলাম, ভীষণই ভারী ছিল। তো এখানটায় হলুদ গুঁড়োটা হয়ে গেছে, এরপরে ধান গুঁড়োটা করতে হবে। বললাম না তোমাদেরকে, বাঙালিদের এই সমস্ত বিয়ের প্রত্যেকটা নিয়মই কিন্তু ভীষণই সুন্দর, বেশ ভালো লাগে এগুলো সমস্ত কিছু দেখে। মিঠিও ওগুলো গুঁড়ো করবে, তাই জন্য কিন্তু হাততালি দিয়ে দিয়ে শুধু ডাকছিল। আর এই দেখো বিয়ের হবু কোণে, তো হবু কোণে কিন্তু আমার মিঠি সোনাকে আদর করছিল আর মিঠি সোনাকে নিয়েছিল। তো মিঠি কিন্তু আঙুল দেখিয়ে দেখিয়ে দেখাচ্ছিল যে ও ওটা গুঁড়ো করবে। আর এখানটায় দেখো মিঠির মুখে হাসি, কি মিমির বিয়ে বলে কথা, মিমির বিয়েতে কি পড়বে সে, তাই জন্য বেশ খুশিতে রয়েছে ম্যাডাম। হচ্ছে তেল মাখামাখির পালা, তো সবাই কিন্তু সবার মাথায় তেল দিচ্ছিল। আর এরপরে কিন্তু সিঁদুর খেলা হবে। তো এখানটায় আমার মাসি মামিকে সিঁদুর মাখিয়ে দিচ্ছে, আর আমিও কিন্তু আমার বোনগুলোকে সিঁদুর মাখিয়ে দিয়েছিলাম। কিন্তু কপালে মেঘা বোনু কিন্তু সিঁদুর পরাতেই দিচ্ছিল না, বললো বর এসেই নাকি ওকে প্রথম সিঁদুরটা পরাবে। তো ব্রাইডাল শ্যুট করে তো মেয়েরাই তো সিঁদুর পরিয়ে দেয়, তোমরাই বলো। তো এখানটায় আমার মা এখন মামিকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। তো সবাইকে সিঁদুর পরালো আর সিঁদুর খেললো। আর অনুবনু দেখো কি খুশি সিঁদুর মেখে। তো আমি কিন্তু সিঁদুর ওর গালে দিয়ে দিয়েছিলাম। আর তারপর এখানটায় শুরু হয়ে গেল আরও কিছু নিয়ম। সবাই কিন্তু আজকে ছিল না, বৌদি ছিল না, সুমনা ছিল না, আমার আরও 2 ভাই ছিল না, রিতম আর প্রীতম ছিল না, ছোটো মাসি ছিল না। তো সবাই ছিল না বলে একটু মজাটা কম হয়েছে। যখন 2-3 দিন পর সবাই চলে আসবে তখন আরও কিন্তু মজা হতে চলেছে। তো এখানটায় আমি আমার মেঘা বোনকে সিঁদুর মাখিয়ে দিচ্ছিলাম। তো দেখো কপালের মধ্যে ম্যাডাম সিঁদুর পরাতেই দেবে না, মানে শীতের মধ্যে, তাই জন্য কপালের মধ্যে একটুখানি তিলক কেটে দিয়েছিলাম। মেঘা বলছিল তুই কেন পরাবি রে, আমার বর এসে আমাকে সিঁদুর পরাবে। তো এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আর মজা করছিলাম। আর এখানটায় এখন সবাই মিলে গান শুরু করে দিয়েছিল। বিয়ের আগে যে গান হয় বা বিয়ের সময় যে গান টানগুলো হয়, তো সেটাই কিন্তু বয়স্ক দিদারা ঠাকুমারা কিন্তু গান করছিল, আর বেশ ভালো লাগে, কিন্তু বেশ মজা হচ্ছিল। তো এখানটায় ওরা গান করছিল আর আমরা কিন্তু অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও তুলছিলাম। আর দেখো সবাই কিন্তু এখন মোটামুটি চলে এসেছিলো, এখানটায় গোল মিটিং হচ্ছিল আর সবাই মিলে কিন্তু বেশ মজা করছিল। আমার মনে পড়ে যায় আমার বিয়ের এইসব যখন নিয়ম কানুনগুলো হচ্ছিল তখন কিন্তু আরও অনেকে ছিল। তো তোমাদের সঙ্গে যদি আমি ভিডিওটা পাই তাহলে অবশ্যই শেয়ার করে দেবো পরে। তো এখানটায় কিন্তু হবু বিয়ের কোণে এখন সেলফি তুলছিল, আর তারপরে কিন্তু বাকি সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল মাসি। তো বোনের বিয়ের কাকা কথা তো হয়ে গেছে, প্রায় বলতে পারো নিয়মকানুনগুলোও শুরু হয়ে গেছে বিয়ের আগে যারা হয় আর কি। তো তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি বোনের বিয়ের সমস্ত ব্লগগুলো দেখতে পারবে। আর এখানটায় দিদা চলে এসছে কিন্তু, আর দাদুও চলে এসেছিলো, দাদু কিন্তু এখন দিদাকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল। তো ওরা কিন্তু ভীষণই যেন ভালো থাকে, তোমরা আশীর্বাদ করো। তো ওরা কিন্তু ভীষণই মজা করে সব সময়, আমার দাদু দিদা কিন্তু এমনভাবেই মজা করতে ভালোবাসে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানটায় এন্ড করলাম। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।